এই ধরো তোমার টাকা। ভাই আপনার তো 150 টাকা বিল হয়েছে, আপনি আমার 100 টাকা দিলেন যে? ওই মিয়া, তুমি কি আমার সাথে মস্কারি করতেছো? মানে কি বাজার দিছো? কি দিছো তুমি আমারে? তোমার 150 টাকা বিল হয়ে গেছে। টাকা কি গাছের পাতা নাকি যে চাইলি দিয়ে দিমু? ভাই আমার তরকারির যেই দাম আইছে আমি তো সেই দামে চাইছি, আপনার তো বেশি চাই না। ওই বেটা, তুই কিন্তু বেশি কথা কস। তোরে যা দিছি তাই রাখ, আর যদি বেশি কথা কস তাইলে কিন্তু এই টাকাও পাবি না। থাক বেটা। হায় রে, আজ মানুষের মানবতা কোথায় চলে গেল? 150 টাকার বাজার নিয়ে 100 টাকা দিল, 50 টাকাই কম দিল। লোকটার কত টাকাই বা লাভ হবে? ভাই শুন, আজকে আমার বাজার লাগবে, ফুল বাজার দিয়ে দিবি। আচ্ছা ভাই দিতে আসি। আজকেও একটা সুতা বের করতে হবে, আরে কিভাবে টাকা কম দেওয়া যায়। লন ভাই। এবার সিস্টেমে ওরে টাকা কম দিয়ে চলে যাব। এই টাকা নেই। ভাই আপনার তো 200 টাকা বিল হয়েছে, আপনি আমার 100 টাকা দিলেন যে? তুই বেটা আসলে বেশি কথা কস। তোরে যা দিছি তুই তাই রাখ। যা দিছি তা রাখবো মানে? আমি কি এগুলা মাংনা আনছি? আমি এগুলা কিনে আনছি। এগুলা বেচে আমার সংসার চালাইতে হয়। আপনি কালকে একবার 150 টাকার হদাই নিয়ে 100 টাকা দিয়েছেন, আজকে আবার 200 টাকার হদাই নিয়ে আপনি 100 টাকা দেন। এটা কি মগের মূল্য পাইছেন? আপনার আজকে 200 টাকা হয়েছে, 200 টাকায় দিতে হবে। আজকে আমারে মালের দাম কম দিতে পারবেন না। আপনি নলে আমার মাল রাইখা দেন। আপনি ডেলি ডেলি আইসা 200-250 টাকার হদাই নিয়ে 100-150 টাকা ধরাই দিয়ে যাবেন। আমার বাল বাচ্চার রিজিকের উপর আপনি আঘাত দিবেন। হ্যাঁ কিরে, তোর এত বড় সাহস? তুই সামান্য একজন তরকারি গলা হইয়া তুই আমার সামনে গলা উঁচু করে কথা কস? তোরে তো আজকে দাঁড়া, আমি আসতেছি। আজকে দেখি মুরব্বিরে মারতেছে। এখানে দাঁড়ায় থাকলে চলবে না, কাছে যায় দেখি কি হয়েছে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে চোখ রাঙিয়ে কথা কস, আবার টাকাও ফেলাইছস। তোরে তো আজকে টাকা দিমই না, তরকারি নিয়ে যাবো ফ্রিতে। আর তুই কেমনে জায়গা ব্যবসা করস সেটাও আমি দেখবো। তোর তরকারি আমি নিয়ে গেলাম, তুই পারলে কিছু করিস। আরে ভাই কি হয়েছে? এই মুরব্বিরে আপনি ধাক্কা দিলেন কেন? আরে ভাই কি হয়েছে মাইনি? আপনার কাছে কৈফত দিতে হইব? আরে ভাই কই তৈব মানে? আপনি কালকে মুরব্বি থেকে বাজার নিলেন 150 টাকার, মুরব্বিরে দিলেন 100 টাকা। আজকে আবার 200 টাকার বাজার নিলেন, মুরব্বিরে দিলেন 100 টাকা। দেশটা কি মগের মূল্য নাকি? মুরব্বিরে অসহায় পাইয়া আজকে আবার মুরব্বির গায়ে হাত দিলেন। ভাই এই অসহায় মানুষগুলা কয় টাকাই বা ইনকাম করে? ওদের সাথে 20-50 টাকা নিয়ে আপনি আমরা যদি এসব করি, আমাদের মতো ভদ্রলোকেরা যদি এমন করি, তাহলে কি হয়? ওদের এই রোজগার দিয়ে একটা ফ্যামিলি চলে। আপনি আমরা বন্ধু বান্ধব নিয়ে দোকানে বসলে এর চেয়ে বেশি টাকা নষ্ট করে ফেলি। আর যেখানে আমাদের সাহায্য করার কথা, আর সেখানে আমরা তাদের উপরেই জুলুম করি। দেখেন ভাই, পৃথিবীটা কয়দিনের? আমরা কয়দিনই বা বাঁচব? টাকা পয়সা আপনার আমার কারো সাথেই যাবে না। আপনার জন্য হয়তো 50 টাকা 100 টাকা কিছুই না, কিন্তু দেখেন ভাই, এই মানুষটার জন্য 50 টাকা 100 টাকা অনেক। আমাদের উচিত এইসব মানুষের পাশে দাঁড়ানো। আর সেখানে আমরাই যদি এইসব মানুষের উপরে অত্যাচার জুলুম করি, তাহলে সমাজ আমাদের দেখে কি শিখবে? আমরা সমাজকে কি দিব বলেন? দেখেন ভাই, আমাদের উচিত এইসব মানুষের পাশে দাঁড়ানো। ভাই আসলে আমি বুঝতে পারি নাই, আর আপনার মতন আমি এভাবে ভাইবাও দেখি নাই, আর ভাইবা দেখার চেষ্টাও করি নাই। আসলে ভাই আপনি আমার চোখ খুলে দিছেন। আমি বুঝতে পারছি আমি 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 মুরব্বির সাথে অন্যায় করে ফেলছি। আমারে আপনি মাফ করে দেন। আর আমি আজকে থেকে কথা দিচ্ছি ভাই, আমি আজকের পর থেকে
আমি আর কারোর সাথে এরকম ব্যবহার করব না, আর সবাইকে সঠিক মূল্য দিয়ে তারপর আমি বাজার করবো। ভাই ভাই আমার সবাই মাফ করে দেন। ভাই, আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন, এটাই হলো আসল কথা। আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা ভুল করে নিজের ভুলটা চোখে দেখে না। এরকম অনেক মানুষ আছে। আমি চাই আপনার মতো আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা মানুষ তাদের ভুলগুলো তারা বুঝতে পারে, তাহলেই সমাজটা পরিবর্তন হবে, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হবে। চাচা, এই যে আপনার টাকা লোন, কালকের আর আজকের যা হয়েছে, যে টাকা হয় রাখবেন, আর বাকি টাকা আপনার বকশিস। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমরা অনেকেই আছি ক্ষমতা দেখিয়ে অসহায় মানুষের সাথে জুলুম করি, তবে একটা কথা মনে রাখবেন, ক্ষমতা বেশি দিন থাকে না। সো ক্ষমতার অপব্যবহার না করি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।